অশ্রু সজল সামাজিক পালা একটি পয়সা। একটা পয়সা চাইলাম তবু ওরা দিলে না, কিন্তু না দিলে না। বললাম এক মুঠো ভাত দাও, এক টুকরো রুটি দাও, তবু আমার দিকে ফিরে চাইলে না। অথচ কত খাবার ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিলে। আর কুকুরগুলো কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো। তাই তো কুকুরের সামনে প্রায় করে খেলে নিয়েছে একটি ঠোঙা। কি বললি পাগলা? ওই কুকুরগুলোকে। বাহ, ইংরাজিও জানিস দেখছি। কি নাম তোর? পাগলা মিছিল। পাগলা মিছিল? দেখতে পাচ্ছ না বাবু, চোখ মিলেছে দেখো। আমার চোখের সামনে চোখ মিলেছে দেখো। আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছেই ওই সর্বনাশা তাণ্ডব নর্তনে। বাংলা তোর মরবার পালক গজিয়েছে পাগলা। খবরকে দেখাচ্ছ মরার ভয়। যা যা ভাগ এখান থেকে। যাচ্ছি বাবু, যাচ্ছি, কিন্তু একটি পয়সা। কেন দেবো একটি পয়সা? পয়সার দাম নেই বুঝি? বাবু সে তো দেখতেই পাচ্ছি, একটা ভালো লোকের টিকি পাওয়া যায় না, অথচ দিন রাত জায়গা দিকে যায় শুধু ভিকিরি আর ভিকিরি। বাবু সে তো তোমরাই করেছো বাবু। কি এত বড় কথা? তো বলবে না, ওরা বিপ্লব করবে, বিদ্রোহ করবে, ওরা লজ্জ অধিকার ওরা জোর করে আদায় করবে। ওরা তো ভিখিরি নয়, ওরাই ছিল একটু মা লক্ষ্মীর কোলের নিধি, বাংলার কিষান কিষানি। ওদের ছিল ছোড়া ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়ালে ছিল দুগ্ধবতী গাভী। কিন্তু তোমাদেরই মতো স্বার্থবাদী ধনী সম্প্রদায়ের নিরন্ন অত্যাচারে বাজুরা হয়ে গেছে। ওইসব কাহিনী দিয়ে কোনো লাভ হবে না। ওইসব বাজে কথা বাদ দাও। বাজে কথা নয় বাবু, বাজে কথা নয়। আমরাই হলাম মানুষ, আমরাই কাজ করি। তোমরাই কাজ করে? কুমার, ওরা কাজ করে, ওরা কাজ করে দেশ শাসন করে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ সহস্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বম্বাই গুজরাটে ওরা কাজ করে। বাবু কিছু বুঝলে বাবু? শয়তান, আমাদের সর্বনাশের জন্য এমনি করেই তোরা গ্রামের বুকে জেলে তুলেছিস। সীমা ছাড়িও না। ওঠো 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 ভাই, ওঠো। ভয় নাই, ভয় নাই। আর যাকে লাঠি মারলে তাকে পয়সা দিয়েছো কটা? একটাও পয়সা দেয়নি বাবু, একটাও পয়সা দেয়নি। কেন দেবো একটি পয়সা? কি খোলাম কুচি নাকি? তাহলে তাহলে লাঠি মারলে কোন অধিকার নেই? অধিকারে সভ্যতা। সভ্যতা কাকে বলে জানো? না, তোমার কাছে শিখবো মনে করছি। বেশ, তাহলে কাল এসো, শিখিয়ে দেব। আজ আমার সময় নেই, কর্মী ভাইয়েরা আমার জন্য অপেক্ষা করছে। সীমা ছাড়িও না। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শিক্ষে
সেদিন ওই হাসি থাকবে না। ওই আহ্বিজার্থের অহংকারে আজ যাকে একটা পয়সা না দিয়ে দিলে শুধু হীন পদাঘাত, সেই মেহনতি মানুষের কাছে ভিক্ষে ঝুড়ি কাঁধে নিয়ে বলতে হবে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, চোখের জলে তুমি ভেসে যায়, চোখের জলে তুমি ভেসে যায়, মুখের পানে চাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা মুখের চিতায় জলে ঝরে নভো বনাঞ্চলে, মুখের চিতায় জলে নভো আকাশ কুসুম কল্পনা। আজ তোমাদের জীবন মধ্যাহ্ন, তাই অহংকারে সহ্য শাখায় ধরাকে সরাকের মনে করছো। তার নামে তোমাদের জীবনের সন্ধ্যা, আর সেই বিজয়ের সন্ধ্যার দিকে লিখে যেতে হবে অপরাধের অঙ্ক। কেন যাদের বাক্সের শূন্য দাঁড়ায়, তারা কি ততদিন বেঁচে থাকবে কি খেয়ে? তোমাদের খেয়ে বাইরে কথা বাদ দাও, বলো তোমার নাম কি? নাম নেই। সে কি শুধু রং বালি হলে তোর হয়ে যাও, রাগ করছো কেন বলিনি? কুমার সাহেব তোমাকে তো এমনি এমনি চায় না, একটা রাত, শুধু একটা রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালবেলায় ফিরে আসি কর করে 5,000 টাকা সঙ্গে নেবে। কেন কুমার সাহেবের ঘরে বুঝি মা বোন নেই? সামান্য একটা কেউমের মুখে এত বড় কথা। চলো হরিণী, তোমাকে আমরা চুলে আর বুটি ধরে বাগান বাড়িতে নিয়ে গিয়ে শাট আপ মিস্টার ঘোষাল। আপনি দেখুন না এই ভদ্রমহিলা কিভাবে আমাদের অপমান করছে। কি হলো, জুতো মেরেছেন বুঝি? এ কথা অর্থ অর্থটা তোমার পিতাকে বলবো। তার মানে কি বলতে চাও? এই মুহূর্তে বাড়ি চলে যাও। এ আপনার অনধিকার চর্চা। মিস্টার ঘোষাল, জুতো লাখ টাকা দিয়ে কিনলেও স্থান তার পায়ের নিচে। আপনার এই অপমান আমি নীরবে সহ্য করবো না। আমি কর্মচারীর মতোই থাকবেন, এটাই আমি আশা করব। ভালো করে জেনে রেখো। চলে আসুন ম্যানেজার। কর্মচারী আপনি হলে আমি নয়, এ অপমান আপনি সহ্য করলে আমি সহ্য করব না। চলে আসুন।
কেন জান? ভাবছি কি ভাবছেন? ভাবছি কাল বৈশাখী সন্ধ্যায় পশ্চিম আকাশে যে মেঘখানা উঠল সে কি শুধু জলই ঢালবে না আগুন জ্বালাবে? লং ডক্টর সো লং শয়তান! এইসব অনাচার অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে মুক্তি দিতে আমি শহরে না গিয়ে গ্রামে থাকবো ঠিক করেছি। মাত্র 5 বছর আমি দেশে ছিলাম না, এরই মধ্যে অনেক আগাছা দেশের মাটিতে মাথা তুলে দাঁড়িয়েছে। না না, আর কোনো কথা নয়, আমার প্রথম কাজ হবে। আগাছা আর বলেছে তুমি, তোমার বাড়ি কোথায়? এই বকুলপুরে। ও, হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি শুভঙ্কর চ্যাটার্জি? হ্যাঁ চিনি। আচ্ছা, দিবাকর কি? হ্যাঁ অনেক দিয়ে বিয়ে পাস করছি। বলো কি? তাহলে তো দেখছি তুমি অনেক খবরই রাখো। তা রাখি বই কি। আচ্ছা, সবরই কেমন আছে তুমি জানো? খবরই নেই। নেই? না নেই, সবাই মারা গেছে। না, কিছু তো হতে পারে না। আমার সবরই আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারে না। বলো। আচ্ছা বিয়েতে গেলে কি মানুষের চোখেরই দোষ হয়ে যায়? এ কথার অর্থ তুমি আমাকে চিনতে পারলে না রূপটা? সবরই তুমি? তুমি এতক্ষণ আমার সঙ্গে রহস্য করছিলে? 5 বছর যার ধ্যানে আমি বিভোর হয়েছিলাম, সেই ধ্যানের ছবি আজ আমার সম্মুখে। এত এত সুন্দর হয়েছে তুমি সব। আরে ছাড়ো ছাড়ো, এসে তোকে ছাড়ো বলছি। দেখে ফেলবি। সবরই দেখুন, আজ আমার কোনো লজ্জা, কোনো ভয়, কোনো অপমান নেই। কিন্তু আমার তো আছে রূপটা। একতলার মানুষ আমি, 7 তালে উঠতে আমার ভয় করবি না? কোনো ভয় নেই। তবু আমি তোমাকে হাত ধরে তুলে নেবো। তবু যদি জীবনে বাধা আসে, মানবো না, তোমার কাকা যদি কিছু বলে, শুনবো না। রূপটা আজ তোমাকে পেয়ে কি মনে হচ্ছে জানো? আজ মনে হচ্ছে আমার জীবনের সব স্বপ্ন কানায় কানায় পূর্ণ হয়ে গেল। আমার স্বপ্ন যে হলো এ নাও, হাত পাতো।
পয়সা দিয়ে আমি তোমাকে কিনে দিলাম সবরই। শুধু তাই নয়, আজ থেকে তুমি আমার, আমি তোমার, এ তোমার আমার চির মিলনের বন্ধন, এ তোমার আমার চির মিলনের বন্ধন। চুপ কর। এই শোন, রূপ রূপ আমার রূপ, আমি তার রং, সে আমার রাগ, আমি তার রাগিনী, সে আমার রাজা, আর আমি তার একটি পয়সা দিয়ে কিনে নাও রানী। রানী 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 কুইন কুইন মানে রানী ইউ ইউ ডবল ইন কুইন কুইন মানে রানী কিং মানে রাজা কুইন মানে রানী কিং মানে হয়েছে অনেক অনেকটা মুখস্থ হয়ে গেছে ওটা কেউ বাড়িতে নেই এই সময় আমি আরো 2-4বার ভালো করে কুইন মানে রানী কুইন মানে রাজা কিং মানে রানী কুইন মানে রাজা এই রে ছেড়েছে দিবাকর দিবাকর এসে পড়েছে দিবাকর এসে পড়েছে কি পড়ছিলে দাদা? মহাভারত মহাভারত? হ্যাঁ, মহাভারত। কই দেখি। না না তুমি না আবার সময় নেই দিবাকর সন্ধ্যা হয়ে এলো ছি 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 ছি। তুমি কি পাগল হয়ে গেছো দাদা? কেন কেন? সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর কোথায় বাড়ি থেকে একটু বিশ্রাম করবে তা নয়, ছেলে মানুষের মতো তুমি পড়তে বসেছো। বসবো না ওরে তুই যে বিয়ে পাস করেছিস হ্যাঁ? কটা কটা লোক ভাই বিয়ে পাস করতে পারে আরে কজনের ভাই দাদা, হ্যাঁ দাদা, আমি বলছিলাম কি, হ্যাঁ আমি বলছিলাম আমি এমএ আর পড়বো না। কেন কেন পড়বি না এমএ তোকে পড়তেই হবে ওরে আজ তুই বিয়ে পাস করছিস কালকে এমএ করবি মস্ত মানি কত কত বড় বাবুরা আসবে তোর সঙ্গে দেখা করতে আমি 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 ইংরেজি শিখছি বুঝলি ভেবে দেখো দাদা, ভেবে দেখো। আমি ইংরেজি শিখছি হ্যাঁ তুই ইংরেজিতে কথা বলবি আমি যদি তার মানে বুঝতে না পারি দাদা, হ্যাঁ ভেবে দেখো দাদা, ভেবে দেখো। হ্যাঁ ভেবেছি অনেক বিশাল দুর্দিন, লাখ লাখ মানুষ দুমুঠো ভাতের জন্য আকার করছে, কি ছোট কি বড়, কি গ্রাম কি শহর, সবাই বলছে অন্ন চাই, বস্ত্র চাই, কাজ চাই। তুই কি বলছিস দিবাকর শুধু কি তাই, কত লোকে বলবে বড় বাবু, দিবাকর দাদা বড় বাবু। কি বললি আমাকে বাবু বড় বাবু বলবে এই খবরদার সবরই মুখে আনবি না। কেন? আচ্ছা, ভুল হয়ে গেছে বড় বাবু। এই, আমার আমার বড় বাবা আমি বাবু হব কোন দুঃখে আমি পুজুরি বামন জন্ম গেছে ভিক্ষে করে কল উঠতে কলম ভেঙে যায় প্রথম ভাগের বাড়ান করতে গিয়ে 7 ভাগ ভোট দিতে হয় তা জানি তবে হ্যাঁ বাবু বাবু হবে আমার ভাই দিবাকর মস্ত বড় চাকরি করতে কেউ কেউ বলবে বড় বাবু কেউ বলবে বড় সাহেব আমি ওই নিজের কানে শুনবো আর প্রাণ খুলে হাসবো আমি আমি তোদের ওই এমএ ক্লাসের ওপরে যার একটা ক্লাস আছে আমি আমি সেই কর্তব্যের ক্লাসে পাস পাচ্ছি আমি সেই কর্তব্যের ক্লাসে আচ্ছা, কি রে ছোটদা, তুই কি বলতো? কিন্তু সবরি, আমি ঠিকই বলছি সবরি, আমি ঠিকই বলছি। হায় সবরি, চয়ন কোথায় চয়ন? ছিল কি পয়সা দাও কেন? কি করবি বল? আগে বল কি করবি? না, আগে বল কেন দেবো? আরে আমি তোমাকে একটা জিনিস দেব না এই কি জিনিস? বল বল কি জিনিস? আমি
শোন, ওটা কি রে? কোনটা আমি বলবো কাকু খবরদার না এই শোন তোকে না এই না তোকে না তো বড় বড় একটা কথা শুনবি না। জানি না, দুটো বেলুন আর দুটো লাটাই খেয়ে শোনা তোকে না মন মেলাতে নিয়ে গেলাম তোকে একটাগুলো মারবে আর সুন্দর করে পড়বে শোন, তোকে না আমি একটা মস্ত বড় বল দিয়ে দেবো। কি মজা কি কি হচ্ছে বলতো বাবা, ওইটা কি কথা? শুনবে হ্যাঁ শুনবো, বলতো। ওটা রূপ কাকুর চিঠি ভেবেছিস না? কি ভেবেছিস? ডুবে ডুবে জল খাচ্ছিস? কি জানি বাবা, তোদের দুজনকে চেনা পড়োবার। এবার থেকে না বিয়ে পাস করা বন্ধ করে দিয়ে না এবার থেকে প্রথম ভাগ পড়তে শুরু করবি জানতে পারবি কোনটা অ আর কোনটা আ বুঝেছিস চিনেছি। তোদের আমি সবাইকে চিনেছি। দেবতার মতো দাদা, ফুলের মতো ছোট্ট চরণ, তোর মতো সিনেময় বউ, আমি সবাইকে চিনেছি। শুধু চিনতে পারছি না ওই বড় লোকের ছেলে রূপ ডাক্তারকে। বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতে চাই আমার বোনকে। কি জানি বাবা, হলেও হতে পারে, কারণ ও ক্লাসে তো আমার পড়াশোনা নেই। তবে আমার এখন থেকে আমার দুটি কাজ, এক হচ্ছে আমার MA, 2 সপরির বিয়ে। কি বলে ফসল? রূপনারায়ণ বিয়ে করে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আগে হ্যাঁ স্যার। কি বলছো ম্যানেজার? ঠিকই বলছি স্যার, ঘটনা তো আজকের নয়, বিলেত থেকে চিঠি আদান প্রদান চলছে। মেয়েটিকে দেখেছো? হ্যাঁ স্যার। দেখতে কেমন বললে? তা স্যার মন্দ নয়। শুভঙ্করের অবস্থাটা কেমন বলে ম্যানেজার? স্যার যা বলে একটু ভুয়ো। সংসার চলে কি করে? সম্পূর্ণ উৎসবের পর। কি বললে ম্যানেজার? ঠিকই বলছি স্যার। একটা ভিখারির সংসার চলে এই রায় বাহাদুর ভুজঙ্গ নামের টাকায়? চলছে স্যার। না, আমি চলতে দেবো না। যে সম্পদ আমি বুকের রক্ত জল করে গড়ে তুলেছি, তার পিছনে আছে রায় বাহাদুর ভুজঙ্গ নামের টাকা পরিশ্রম। তার থেকে একটা পরীক্ষা অবস্থায় হতে দেবো না। তুমি একটা ব্যবস্থা করো ঘোষাল। চিন্তা করবেন না স্যার, আমি কিছু চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রেখে দিচ্ছি। ওই দিবাকর আর অশোককে একটু টাইট দিয়ে দিতে হবে। রূপ আর সবুরির বিবাহে ফাটল ধরিয়ে দিতে হবে। আমি সব কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছি, আপনি শুধু চেষ্টা করে দেখুন। রূপ যদি বিয়েতে অসম্মত হয় ভালো, আর না হলে আমার সেই প্ল্যান মতোই কাজ করতে হবে। নিশ্চয় শুভঙ্করের ভগ্নীকে এই বাড়ির বধূ করে ঘরে আনলে রায়দিঘির আবিদার তো ধুলোয় মিশে যাবে। তাছাড়া শুনেছি স্যার, মেয়েটা ভালো না। পাড়ার কতগুলো রকবার ছেলের সঙ্গে। শোনো ম্যানেজার, যাও কুমার রূপনারায়ণকে এখানে পাঠিয়ে দাও। আরে তুই আছিস। আর শোনো, মুকুল সিংকে দিয়ে শুভঙ্কর চাটুর্যকে এখানে ডেকে পাঠাও। পাঠিয়েছো? তাকে আপনার দরকার জেনেই আমি আগে থেকেই কাজ সেরে রেখেছি। শুভঙ্কর চাটুর্য এক্ষুনি এলো বলে আর আমার কথাগুলো বিশ্বাস না হয়, আপনি তাকে জিজ্ঞেস করে দেখবেন যে আমার কথা সত্য কি না। এত নিচে নেমে গেছে রূপনারায়ণ। আপনি জানেন না বাবা, দাদা আজকাল ড্রিঙ্ক পর্যন্ত করছে। রূপনারায়ণ হ্যাঁ বাবা, সেদিন আমি শিকারে গিয়ে নিজের চোখে দেখেছি। দেখেছো? দেখেছো তো এতদিন বলনি কেন? কেন বলনি? রূপনারায়ণ ফিরেছে একটা। অবশ্যই রূপনারায়ণ, আপনি আবার দেখে পাঠিয়েছেন কেন? হ্যাঁ, কেন লোকের মুখে সব কি শুনছি। কি শুনেছেন বলুন? শুভঙ্কর চাটুর্যকে তুমি চেনো? হ্যাঁ চিনি। তার সঙ্গে তোমার কতদিনের পরিচয়? না তেমন কিছু না, শুধু ভাই আর আমি একই স্কুলে পড়ি। হ্যাঁ, তাদের থেকে একটা নিরহযোগ্য ভগ্নী আছে। হ্যাঁ আছে, আমি ঠিকই শুনেছি। তার সঙ্গে এই! সভ্যতার সীমা ছাড়িও না, কারণ আমি কাকার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি। রূপনারায়ণ, শুভঙ্কর চাটুর্যের ভগ্নীর সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক অনেক দিনের। বাবার সঙ্গে প্রথম যখন মন্দিরপুর মহলে গিয়েছিলাম তখন থেকে আমি তাকে চিনি। সে তো আমিও অনেককে চিনি। তোমার চেনা আর আমার চেনে অনেক তফাৎ দীপনারায়ণ। হ্যাঁ, তা তো হবে, কারণ তুমি বিলেত থেকে ঘুরে এসেছো না। ইচ্ছে
ইচ্ছে করলে তুমিও ঘুরে আসতে পারো। থাক, বাজে কথা বাদ দিও। আমার প্রশ্নের জবাব দাও রূপনারায়ণ। বলুন। তুমি নাকি শুভঙ্কর চ্যাটুর্যের সংসার চালাও, না, মিথ্যা কথা। শুভঙ্করের ভগ্নির সঙ্গে মেলামেশা করো, এটাও বোধহয় মিথ্যা। না, কেন? কারণ আমি তাকে ভালোবাসি। বাবার সামনে এই কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা সরব আমি বিলাপের মাটিতে রেখেছি যদি প্রায়ণ তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের আলোয় লজ্জা দেখাতে আবার সেন্টিমেন্টে শোন কাকা, বলো। আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম আপনার কাছে। কথাটা আপনাকে জানিয়ে কি যেতাম। কথা? শুভঙ্কর চ্যাটুর্যের বোন সবরীকে আমি বিয়ে করব। মাতালের সঙ্গে লড়াই করতে হলে মদ খেয়েই তো আসতে হয় আপনার। রূপনারায়ণ, তোমার কথার সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুমি মনে করো না যেটা খুশি তুমি তাই করতে পারবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে এই রায়দিঘির রায় বাহাদুর ভুজঙ্গের আর নাই। তুমি চেনো না আমাকে, জানো না আমার অতীত ইতিহাস, যার নামে ছাড়াও এই রায়দিঘি পত্থর করে কাটে, যার খেয়াল মুখের উপর নির্ভর করে এই রায়দিঘির উত্থান পতন ভুলে গেছো। তুমি তাই গেছো তারও সামনে। আপনিও বলে গেছেন কাকা যে রূপনারায়ণ আজ আর না বালক নয়। যে সম্পদের গৌরবে সমাজে আপনি লব্ধ প্রতিষ্ঠ, সেই সম্পদের অর্ধেক অংশ কিন্তু আমার। এই রায়বাড়ির একটা পয়সাও তোমাকে দেওয়া হবে না রূপনারায়ণ। তোমার স্বর্গত পিতার উইলে স্পষ্ট লেখা আছে, কেউ যদি বংশ মর্যাদায় কলঙ্কপাত করে তাহলে সে বিশেষ সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে। আমি তাই মেনে নিলাম, চাই না আমার একটি পয়সা। তবু তুমি ওই গরিবের মেয়েকে ভুলতে পারবে না। না, উচ্চ শিক্ষিত রূপনারায়ণ, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিতা এনে দেব। ভালোবাসা শিক্ষার হিসাব করে না কাকা। রূপনারায়ণ, তুমি তুমি থামো, তুমি থামো দেবনারায়ণ, তুমি থামো। বড় হয়েছো, বুদ্ধি শুদ্ধি কবে হবে? এই দাদার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকু তোমার নেই। কাকা, রূপ, সত্যিই তুমি আদর্শবাদী। তোমার শিক্ষার মানদণ্ড অনেক অনেক উঠছে। তোমার এই একনিষ্ঠতায় আমি খুব খুশি হয়েছি। সবরীকে আমি বধূরূপে বরণ করে ঘরে আনবো। আপনি কাকা? দেখো, এই দেখো, আজ সকালে আমাদের কারখানার ব্যাপারে বোম্বাই থেকে একটা চিঠি এসেছে। কাল সকালে তোমাকে বিমান যোগে একবার বোম্বাই যেতে হবে। অবশ্য তুমি না পারলে আবার কি যেতে হবে। আমি তৈরি থাকা, আমি তৈরি। তৈরি? তবে একটা কথা আপনাকে বলতে চাই। বলো, কি কথা বলবে বলো। ওই মিস্টার ঘোষাল লোকটা কিন্তু ভালো নয়। সে আমি জানি রূপনারায়ণ, সে আমি জানি। বুঝতে পারছো না কেমন? বুঝতে পারবেও না কোনোদিন, কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ নয়, যাকে তাকে সহজ কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে দেখবেন তার শয়তানি চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে রায় বংশের রক্ত দিয়ে গড়া 7 মহলার অট্টালিকা। দাদা, আর তোমাকেও একটা কথা বলে যাই দীপনারায়ণ, কথাটা মনে রেখো। আত্মীয়ের দেওয়া বিষও ভালো, তবে অনাত্মীয়ের দেওয়া মধু ভালো নয়। মধু, মূর্খ, মূর্খ রূপনারায়ণ, এইবার তোমাকে দেখাবো এই ভুজঙ্গের আসল রূপ। তার বিষাক্ত ছবলে কে যেন আসছে। কে? আরে শুভঙ্কর তোমার এই নাম তাহলে শুভঙ্কর চ্যাটুর্য? আগে হ্যাঁ। রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? তার অর্থ বুঝতে পারলে না ঠাকুর? আগে না, লেখাপড়া তো শিখিনি। সাজক বৃত্তি করে কোনো রকমের সংসার চালায়। তেমন জানলে ভাইটাকে সঙ্গে করে নিয়ে আসতাম। কি করে তোমার ভাই? আগে এমএ ক্লাসে পড়ছে। তাহলে রূপনারায়ণের টাকায় দিনগুলো বেশ ভালোই চলছে না শুভঙ্কর? এ কথা বলছেন কেন? রূপ তো আমাকে একটি পয়সাও দেয়নি। তোমার বোনকে তো দিয়েছি। আমার বোনকে আপনারা চেনেন না? খুব চিনে। তোমার বোন যৌবনের জল তরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক অনেক টাকা, অনেক সহরাশি আদায় করেছে। কথাটা বলতে আপনার চিৎটা খসে পড়লো। শুভঙ্কর! কারো চোখ ভয় করে না।
কারো একটি পয়সা সে খায় না, কারো কাঁচা হলে সে পাবে। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো শুভঙ্কর, শোনো, রাগ করো না, এই কথাটা আমার নয়, রূপ সাহেব নিজেই তোমার বোনকে চিঠি লিখেছে। ঘোষাল, চিঠিটা দাও। ওই দেখি এ চিঠি, এ চিঠি রূপনারায়ণ। হ্যাঁ, এ চিঠি এত বড় মিথ্যা দাদা, অবিশ্বাসের কোনো কারণ নেই, আমি তার হাতে দেখেছি। কিন্তু কোথায় কোথায় সেই মিথ্যাবাদী রাগ করো না, এই কথাটা আমার নয়। রূপ সাহেব ছেলে মেয়ে যখন মেলামেশা করেই ফেলেছে, তখন তোমার বোনের বিয়েটা ওই রূপের সঙ্গে দিয়ে দাও। সেই মিথ্যাবাদী শয়তানের সঙ্গে সবরের বিয়ে আমি দেব না। এই চিঠি আমি নিয়ে চললাম, 7 দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে এই চিঠি আমি নিজের হাতে তার সামনে ছুঁড়ে ফেলে দেব। মন্দিরপুরের হাজার হাজার মানুষের কাছে তাকে হেয় প্রতিপন্ন করে বুঝিয়ে দেব ছোট লোক নয়। যাও ঘোষাল, আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। আজ ভোরে তুমি ওই রূপনারায়ণকে মোটর করে দমদম বিমানবন্দরে পৌঁছে দাও। হ্যাঁ, সে আমার কাছে একটা ছোট্ট শিশু। সে 1000 বার বিলেত থেকে ঘুরিলেও রূপনারায়ণ আমার কাছে একটা ছোট্ট শিশু। সে হাফ বলতে বুঝি সে কি বলবে, আর সে হাফ পাতলেই ভুজঙ্গনারায়ণ নয়, জানতে পারে সে কি চাইবে। আর সে পাওয়ারে ভুজঙ্গনারায়ণ নয়, জানতে পারে সে কোন পথে সে। আচ্ছা মিস্টার ঘোষাল, চিঠিটা কিভাবে ম্যানেজ করলেন? জাল করেছি। একটা ভ্রমরের ডানা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হলো, আর একটা ভ্রমর বধূ তৃষ্ণার মাতাল। সেই মাতাল ভ্রমর হলাম আমি। আপনার সাথে আমার শেষ কথা, 5 বোতল হুইস্কি আর 5000 টাকা আজ রাতে আমি মন্দিরপুরে পাঠিয়ে দেবো। বিনিময়ে বিনিময়ে ওই মন্দিরপুরের ফুটন্ত গোলাপ সবরীকে আমার চাই। এ শালা কত বড় ঝামেলা হয়। একটা মেয়ের যৌবনের বিনিময়ে মাত্র 5000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গনারায়ণ রায় ভারত জোড়া কালো টাকা কারবার করে কত টাকা তুমি জমিয়েছ কেউ তা জানে না, তো আমায় জানতে হবে। নিজের বুদ্ধি আর অধ্যাবসায় দিয়ে তোমাকে পথের ফকির করে তোমার সর্বস্ব আত্মসাৎ করব আমি। তবেই আমার তৃপ্তি, তবেই আমার শান্তি। এর জন্য যদি প্রয়োজন হয় তোমাকে এই রক্তনদীর মাঝখানে তুমি যেদিকে চাইবে শুধু দেখবে রক্ত রক্ত রক্ত। রক্ত রক্ত, যেদিকে তাকায় সেদিকে শুধু রক্ত। পয়সা মানে আমার 1 ফোঁটা রক্ত, শালা হারামজাদা দল। সেই পয়সা আমরা তুমি শুধু শুধু নষ্ট করে দিল। হারামজাদা দচ্চুর দল এখনই সব মানে কি হলো হরদার মশাই? কোনো কথাই তো আমি শুনবো না। কি হলো বলবেন তো? জানো না দচ্চুরের দল পিতাকার, তোমাদেরকে আমি দু ভাইকে আমি আমার নাম
হিরালাল হালদার চালাকি চিৎকার করছে কেন? জানো না ফটকে এত চেঁচাচ্ছেন কেন? আরে বাবা, আমার মুন্ডু হলো রে যা বাবা। দাদা লক্ষার কোথাকার জানো না ধাপ্পা দিয়ে আমার চাল শিয়াল ধরা মাথা দিয়ে ধর্মরাজের পশু হালদার মশাই, আমার গুলগুলোটা না কি বলছে হালদার মশাই? আকাশ থেকে বললে মনে হচ্ছে পরে ভেঙে বোন মুঠো মুঠো চিৎকার করেছে তখন কোথায় মনে ছিল না হঠাৎ দাদু চুপ করুন। আরে বরযাত্রীরা খাচ্ছে, ওরা শুনতে পেলে না খেয়ে উঠে পড়বে। আরে উঠবেই তো আমার বিয়ে হবে না মানে আমি এখনই আমার ছেলেকে ফিরিয়ে দোহাই হালদার মশাই, দোহাই, আপনি যা শুনেছেন তা সত্য নয়। বিশ্বাস করুন, সবরীর মতো ভালো মেয়ে এই গ্রামে একটিও নেই। তাদের গায়ে কলঙ্ক আছে, তবু আমার কোন সবরীর গায়ে কোনো কলঙ্ক নেই হালদার মশাই, ওই কলঙ্ক নেই। দাদু, দাদু, আমি তো আপনার গায়ের ছেলে, আমাকে বিশ্বাস করুন। ওই দুষ্টু লোকের কথা শুনে সবরের মতো জীবনটা মরুভূমি করে দেবেন না দাদু। একটু ভেবে দেখুন দাদু, একটু ভেবে দেখুন। আমাকে একটু ভাবতে দাও দাও ভাবছি এক পা এগিয়ে যাবো এক পা এগিয়ে যান দাদু, এগিয়ে যান। ওই দুষ্টু লোকের কথা শুনে ওই ফুলের মতো জীবনটা মরুভূমি করে দেবেন না। আমাদের দিকে মুখের দিকে চেয়ে অনুমতি দিন, বিয়ের অনুমতি দিন। ঠিক আছে বিয়ে তাহলে হবে, কিন্তু অসৎ আরো যে কিছু টাকা লাগবে। টাকা তো দিতেই হবে, ওই কি কলঙ্কটা তো চাপতে হবে। তুমি বুঝছো না, তোমার ভাই, তুমি কি কখনো টক বলবে বাবু? আর কত টাকা চান? এই ধরো 20,000 টাকা। কোথায় পাবো? কোথায় পাবো হালদার মশাই, কোথায় পাবো? 2 বিঘে জমি ছিল, সেটাও বিক্রি করে যেটুকু আমি টাকা পেয়েছি সব টাকাটা আমার হাতে তুলে দিয়েছি। কাল যে আমরা কি খাবো তার ঠিক নেই। আবার আমি টাকা চাইছেন, পারবো না, পারবো না। ভেবে দেখুন, একবার ভেবে দেখুন। ভেবেছি তো আমি আর ঘর করতে পারি না। কিন্তু কিন্তু আমার বোন তো কলঙ্কিনী নয়। আবার চোখে লাগানো হচ্ছে। বেশ, কে বলো? বেশ করো। কলঙ্কিনী নয়, তুমি আমাকে চোখে লাগাচ্ছ। বেশ করো। আবার আমি ছোট লোক? হ্যাঁ। আমরা কোনদিন ছোট লোক হতে পারে না। আমি তোমাদের নামে মকর আমি পুলিশ দেবো, যান, দেখে নেবো, তোমাদেরকে আমি দেখতে নেবো। আমার নাম হিরালাল হালদার। আমার সঙ্গে চালাকি দল, যত সব ছোট লোকের দল আমার সঙ্গে চালাকি পেয়েছি। তোদেরকে আমি পুলিশে দেবো। এই দেখ তোর এই ঢিঙ্গি বোনের সতী ধর্মের কাহিনী করে দেখ ছোট লোকের দল। আরে ধনা, পোকা, হবে না, আর বস্তাটি খেতে হবে না। মালা ছেড়ে দিবাকর, এই চিঠি রূপ ডাক্তার কবে লিখলো? কিছুদিন আগে। জানিস, প্রথমে বিশ্বাস করিনি, তারপর বুঝলাম এ লেখা তারই লেখা। তাই তো 7 দিন হলো সে আমাদের কিছু না বলে বন্ধু চলে গেছে। খুন করবো আমি ওই বড়লোকের বাচ্চাকে। আমি যেখানে পাবো খুন করবো। ও যেমন আমার খুনের কলঙ্ক অর্জন করে সে চলে গেছে, আমি বড়লোকের বাচ্চাকে আমি খুন করবো।
আছে, তুই আমি অশোক সবাই মিলে গিয়ে হালদার মশাইয়ের পায়ে ধরে ফিরিয়ে দিয়ে আসি। না, সবারই প্রতীক্ষা শেষ দাদা। আজ তার মহাপুষ্পের পালা। জানিস না রে ছোট্টা, রাধা রইল, স্বর্ণ রইল, এদের দুই থেকে ছোট্টা, দুই থেকে। হ্যাঁ দাদা, যেখানে নেই কোনো অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়, আমি সেখানেই চলে যাবো রে ছোট্টা। আমি কিছু মরতে দেবো না। কেউ বাঁচিয়ে রাখবি রে ছোট্টা, আমার জীবনটা যে কলঙ্কের কালো তারপরে হারিয়ে গেছে। তাহলে মিথ্যে কলঙ্কের বোঝা আমি মাথায় নিয়ে সমাজের মুখে বাস করি। সবাই আমাকে কলঙ্কিনী বলুক, সবাই আমাকে দেখে মুখ ফেরাক। কোনো মেয়ের বাপে ছোট্টাকে মেয়ে দেবে না, আমায় এদের এক করে করে রাখবে। তোমরাকে চাই চাও বলো দাদা, তোমরাকে চাই চাও। আমি তোমাদের জীবনে কলঙ্কিনী, আমি তোমাদের জীবনে মুক্তি মানব হিসেবে আমাকে তোমরা শেষ করে দাও। আমি লবণ কে বলেছে? কে বলেছে তুই লগ্ন করছিস? আমি আজকে লগ্নেই তোর বিয়ে দেবো। যেখান থেকে পারি যেমন করে পারি মাত্র আমি খুঁজে আনবো। না দাদা, সময় নেই দাদা, সময় নেই। ওই দেখো, তাকিয়ে দেখো দাদা, মনের তারা টপ টপ করে চলছে। পাখিরা বলছে সময় নেই, ভোর হয়ে এলো, ভোর হয়ে এলো। ভোর হয়ে এলো। ওই তো পাখিদের কলরব শোনা যাচ্ছে। নেই, দিবাকর, অশোক, প্রত্যেকে তাহলে সাগরিক কলঙ্কিনী হবে। না না শুভঙ্কর দান, আপনি নিশ্চিন্ত হন শুভঙ্কর দান, সবরীকে আমি বিয়ে করব। কি বলছিস অশোক? হ্যাঁ 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 শুভঙ্কর দান, বড় লোক আমি নই, অভাব দুঃখ বেদনা আমার গলার মালা। আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হতে পারে, আপনাদের যদি এ বিয়েতে কোনো আপত্তি না থাকে, তাহলে তাহলে আর সময় নষ্ট না করে সবরীকে আমার হাতে সব প্রদান করুন। দাদা সাগরী, তোর প্রতীক্ষা এ যুগের সাগরীকে মুক্তি দিতে এগিয়েছে শ্রীরামচন্দ্র। এসো আইব চলতে চলতে কাশবে মুক্ত আকাশের নিচে খোদার বাতায় দাঁড়িয়ে ভোরের তারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি বেঁধেছিলাম। বাজারে লক্ষ্মী দিবাকর, হ্যাঁ দাদা যাচ্ছি, দাদা যাচ্ছি, শুধু যাবার আগে আমি অশোককে দুটো কথা বলে যাব। দিবাকর, অশোক তুই আমার বাল্য বন্ধু, ছোট্টবেলা থেকে আমরা এক স্কুলে পড়েছি। আন্তরিকতায় তুই ছিলিস আমার সবার প্রিয়। তাই তোর কাছে আমার একটা অনুরোধ ভাই, আমার ফোনটাকে একটু দেখিস ভাই, আমার ফোনটাকে যেন বুঝিস না।
দেখলেন শুভঙ্কর দা, এই অভিশপ্ত চিঠির জন্য এত বড় একটা ঝড় বয়ে গেল, আর আপনি দেখি দেখি চিঠিটা দাও আমাকে। এই চিঠি আমি রূপের হাতে তুলে দেবো। তার আগে দেখ ওই চিঠিটা দাও। দাদা দাদা কোথায় কোথায় সে মিথ্যাবাদী রূপটা? একেবারে নিয়ে যাবে দাদা, একেবারে নিয়ে যাবে। বলো গো মিথ্যাবাদী পুরুষ, কটা শাড়ি তুমি আমাকে দিয়েছ, কটা ব্লাউজ তুমি আমাকে দিয়েছ? বলো বলো গো মিথ্যাবাদী পুরুষ, বলো তুমি সবরীকে কতটা ধৈর্য দিয়েছ, সবরীকে তার যৌবনের বিনিময়ে কোনোদিন তোমার কাছে বলেছে আমাকে শাড়ি কিনে দাও, গয়না কিনে দাও? অজ্ঞান হয়ে গেছে শুভঙ্কর। কি হলো কি হলো? ভয় নেই শুভঙ্কর দা, ভয় নেই। আমি সবরকে দেখছি, আমি সবরকে দেখছি। তুই কি করলি ভাই? তুই ঠিক করেছি। তুই কি করলি? না না তুমি ঠিক করেছিল, তুমি ঠিক করনি। আমি সাক্ষী, তুমি ঠিক করনি। ঠিক করিনি না, তাহলে তুমি বলছো ওর কোনো দোষ নেই? ওর কোনো দোষ নেই বাবু, ওর কোনো দোষ নেই? না না না, ওর কোনো দোষ নেই। দেখিস দেখিস এই চিঠি। এই চিঠি আমি লিখেছি, আর তোমরা বিশ্বাস করে এক মুঠো ফুলকে আস্তে করে ফেলে দিলে। একজনে চক্রান্ত করে আমাকে বন্ধে পাঠিয়েছিল। বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ। রাতের শেফালি একটা একটা করে মাটিতে পড়ে পড়ছে। দাদা, এ আমি কল্পনা করতে পারিনি, এ আমি স্বপ্নও ভাবিনি। দিবাকর, আমি না হয় লোফার স্কাউন্ডেল, কিন্তু তুই তোর এনে পড়ার দৃষ্টি দিও ওদের ষড়যন্ত্রটাকে ধরতে পারবি না। তোকে আমি না চিনে অনেক আঘাত করছি। তুই আমায় ক্ষমা কর, তুই আমায় ক্ষমা কর। করে না রে না, তুই ঠিক করেছিস, তুই ঠিক করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি সত্য, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে নিলাম। না না সভ্যতা না, তার জন্য আজ আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এতটুকু অভিযোগ আমি কাউকে বিরুদ্ধে করবো না। আমি শুধু ঈশ্বরের কাছে গায়ে অনুবাদকে প্রার্থনা করে যাবো।
চেতনা